এবং আল্লাহ যে হাসকান রেগুলার করের ইয়ে নদী দরুদ শরীফ কেউ যদি দরুদ শরীফেরও ব্যঙ্গ করে ভুলক্রমে অজান্তে ন জানি অথচ আল্লাহ রসুলের সম্মানত আঘাত করে এই সম্পর্কে আল্লাহ কোরআনত এরশাদ করছি কোরআনের আয়াত দ্বারা দরুদ শরীফ পরিবার কথা আছে এবং দরুদ শরীফের ব্যঙ্গ মানে আল্লাহ রসুলের সম্মানত আঘাত করে কোরআনত এরশাদ করছি কোরআনের আয়াত দ্বারা দরুদ শরীফ পরিবার কথা আছে এবং দরুদ শরীফের ব্যঙ্গ মানে আল্লাহ রসুলের সম্মানত আঘাত আকাশে বাতাসে জয়ের ধ্বনি চাঁদ সূর্য আকাশে আসে প্রিয় নবীর শুভাগমনে সারা পৃথিবীত আল্লাহ সৃষ্টি জগতত জেন্ডে জেন্ডে মানছে আর রসুলুর দরুদ শরীফ পাঠ করিব ইন আর রসুলুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসে আইনে ইয়া রাসূলুল্লাহ অমুক চট্টগ্রামের খন্দকিয়া গ্রাম বা এই গ্রামের এই ব্যক্তি অমুকুর ফুয়া অমুক অনর নামর অনুরোধ প্রশংসা করছি অনলাই দরুদ শরীফ পাঠ করছি 1000 বার দরুদ শরীফ পাঠ করি গুমজালি হয়তো স্বপ্ন যুগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর কুড়ে ঘর চলিয়াইতে পারে এলাহামুদ্দিন যে গ্রামগঞ্জে চাঁদ দোয়ানত বইন অযথা হস আরা সমানষ্ট করি একজন অপরজনের সমালোচনা করি এগিন্ন করিয়ে নে আরা বই দরুদ শরীফ পড়লি আল্লাহ আর রহমত নাজিল করিব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আর সমাজতলি সবচাইতে বেশি জিয়ের মানুষের আবেগ হাস করে ইয়ানলি দরুদ শরীফ। এই দরুদ শরীফের বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষতুন স্বয়ং আল্লাহ নিজেই ফজিল দরুদ শরীফ এবং ফেরেশতারাই ফতু হই এবং মানুষ সকলের পরিবেলাই আদেশ করজি এই দরুদ শরীফ। এই দরুদ শরীফের ফজিলত অপরিসীম। কোরআন এবং হাদিসের আলোকে কোরআন এবং হাদিসত অসংখ্যবার তাকিদ করা গই এই দরুদ শরীফ পরিবের বিষয় লইয়ে আর সমাজত তারা এই লইয়ে দরুদ লইয়ে অনেকেই অনেক রকম করি অনেকভাবেই কথাবার্তা হয়। তবে এই দরুদ শরীফের ফজিলত নিয়ে তারা আজকে আলোচনা শুনিবেলাই একজন বিজ্ঞ আলোচক দাওয়াত করছি ওনার তো দরুদ শরীফের ফজিলত শুনুম এর পূর্বে ওনার একটা পরিচয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকের উদ্দেশ্যে দরুদ শরীফের ফজিলত কি একবার হইতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সিভিল আসর মাধ্যমে দেশ বিদেশ প্রবাস যে যেতুন উইনতালাগুন বিয়াঙ্গনরে প্রীতি শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই শুরু করির ধন্যবাদ জ্ঞাপন করির সি প্লাসর ইসলাম ডিপার্টমেন্টের সম্মানিত প্রধান উপস্থাপক জনাব কারি মৌলানা মোহাম্মদ আরমান উদ্দিন আল কাদরি আমার বন্ধুবর অনেক অসংখ্য ধন্যবাদ। আসলে দরুদ শরীফ দরুদ শব্দ বলতে উর্দু এবার আরবি বললি সলাতর সাইর অর্থ আল্লাহ সম্পর্কিত হইলি ইয়ে নবুদে আল্লাহ নামাজ ফরন ফেরাস্ত আল্লাহ বলতে তসবি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিসবত হলি ইবের নাম বলতে দরুদ। এই দরুদুর অর্থ আর দরুদ মানে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানত প্রশংসাকরণ। যেমন দরুদ শরীফ স্বাভাবিকভাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম। আর দরুদ ইব্রাহিম নামে দরুদ ইব্রাহিম বিয়ানো ফরি নামাজত ইবে নামাজুল্লাহ হাস নামাজত ফললেই এবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত। তো কেউ মাসালা এভাবে কেউ যদি নামাজত দরুদ ইব্রাহিম নফারে বা ন শিখে অন্য হনো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এদুর হইল তার দরুদ শরীফ পড়নান হয়ে যাবগি হইম দে এই দরুদ শরীফ ইবে শুধুমাত্র বন্ধ হলো ফরদ ন। যেন ধরুন কেউ যদি হনিগাতুন ফুজল লয় আল্লাহ নামাজ পড়ে না উত্তর আইব দেয় না আল্লাহ নামাজ না পড়ে আল্লাহ রোজা রাখে না আল্লাহ রোজা না রাখে কিন্তু বন্ধলের হতে তোমার রোজা রাখ আল্লাহ জাকাত দেয় না ন দে আল্লাহ হজ করে না করে। তো এই বিয়াক এবাদত আল্লাহ ন করে কিন্তু একখান বিষয় খাস আল্লাহ রেগুলার করে ইয়ে নদী দরুদ শরীফ। যেভাবে সূরা কোরআনুল করিম আল্লাহ পাক এরশাদ করেন সূরা আহজাব 56 নং আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী।
নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়। আরবি গ্রামার মতে ইন্না শব্দ আলি অবশ্যই বুঝায় বাক্যর দৃঢ়তা বুঝাই। তলিয়ান আরা বুঝলিম যে এই বাক্যবে খুব গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু আল্লাহর ফেরেশতাদের লইনে ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা বে আরবি গ্রামার মতে মুজারা সিগে। মুজারা মানে আল্লাহ বর্তমানে ফরের সামনে পড়িব এবং ফজিল। ইউসাল্লুনা আলান নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুদ দরুদ শরীফ পাঠ করের এবং গইতে থাইবু। ইয়া এবং আল্লাহ রাসূলুর শান মানত আঘাত করে, তারারে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে, হেয় করে। এমনকি পৃথিবীতে মানুষ আছে নাস্তিক বান্দা যারা আল্লাহর শানত আঘাত করি ফেলাই, আল্লাহ কিল্লা বানাই বা নবীর শানত আঘাত করি ফেলাই। ইতার আল্লাহ এই আয়াত লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, আল্লাহ তারারে দুনিয়াত লানত গরিবু ওয়াল আখিরা, পরকালেও আল্লাহ তারারে লানত তারাল্লাই ধ্বংসাত্মক। ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং আল্লাহ তাআলা হদ্দাই তার আল্লাহ বড় ধরনের শাস্তি অপেক্ষমান। তাহলে আমরা ইয়ানোর দ্বারা বুঝিতে পারি দি কোরআনের আয়াত দ্বারা দরুদ শরীফ পরিবার কথা আছে এবং দরুদ শরীফের ব্যঙ্গকরণ মানে আল্লাহ রসুলের শান মানত আঘাত করণ, আল্লাহ রসুল শান এবং আল্লাহ শানত আঘাত নগরী বেলাই এই ধরনের আয়াত আল্লাহ কোরআনত দিদি। কিন্তু আল্লাহ আহকামুল হাকিমিন, ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ আলেমুল গাইব। কোরআন শরীফের আয়াতত আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলিমুল গাইব। এই আল্লাহ আলেমুল গাইব, আল্লাহ জানাতে সেযোগ্য তাই নেই। কিছু মানুষ আল্লাহ রসুলের শান মানত হয়তো আঘাত গরিব তল্লাই আল্লাহ কোরআনের আয়াত সূরা আহজাবত 56 নং আয়াতর দ্বারা দরুদ পড়িবেলা হই আল্লাহ তাই নিজেও পড়ি, আর আহজাবর 57 নং আয়াত দ্বারা রসুলের শান মানত আঘাত নগরি বেলাই দরুদ শরীফের ব্যঙ্গন নব্যাঙ্গে বেলাই হই। আর পৃথিবীর জমিনে তো বহুত মুসলমান ভাই হলো দরুদ শরীফের ব্যাঙ্গা ফেলাই আই নিজের বাইটা হি হইম দে তোমার আর রসুলের শান মানত আঘাত নগজু। যে রসুল পৃথিবীতে আইসি দেয় আর আল্লাহ রসুল রসুলে পৃথিবীতে আইত ফাজি, যেভাবে ওগো শায়ের হর বাবে তশরিফ আনিলেন মুহাম্মদ, এই দুনিয়া হইল উজালা, আকাশে বাতাসে জয়ের ধ্বনি, চাঁদ সূর্য আকাশে আসে, প্রিয় নবীর শুভাগমনে, মা আমেনার কোলে তাকিয়া পাপি উম্মত গনের লাগিয়া, মা আমেনার কোলে তাকিয়া পাপি উম্মত গনের লাগিয়া, দোয়া করেছিলেন সদা তরে শিশু নূর নবী কামলিওয়ালা। এই নাচের দ্বারা বুঝা যাচ্ছে শিশুর নূর নবী আমেনা রাদিয়াল্লাহু তাআলা হর খলুতাই নে পৃথিবীর সৃষ্টি আইন মহার মারে আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতর মায়াত ফরি হান্দি আল্লাহর হাসে আত্তুলি দোয়া গজি উম্মতি হই। এই উম্মত যদি আর রসুলের দরুদুরে ভেঙায় ইয়ান আসলে সুন্দর নোয়ার। আর মুসলমান হিসেবে অবশ্যই আর দরহার আর রসুলের শান মানত আঘাত নগরণ এবং আল্লাহ যে হাসকান রেগুলার গড়ের ইয়ে নদী দরুদ শরীফ, এই দরুদ শরীফ আর পাঠ গরণ। আর নামাজ পড়ির আমি আবার রিপিট গড়ের হতাকান আর নামাজও পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দি, এই না আর গড়ি কিন্তু আল্লাহ না গড়ে। আল্লাহ একখান হাজ রেগুলার গড়ে ইয়ে নদী আর রসুলের শান মানত দরুদ শরীফ পাঠ গরণ তাহে। মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফের মধ্যে হাদিসা পাক আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ গ্রামী গজুন, যে ব্যক্তি আল্লাহ রাসূল হদ্দে যে ব্যক্তি আর উপর একবার দরুদ শরীফ পাঠ করিব আল্লাহ তারুর 10 খান রহমত নাজিল করিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ গজুন, যে ব্যক্তি আরোর একবার দরুদ শরীফ পাঠ করিব আল্লাহ তার উপর 10 খান রহমত নাজিল করিব, তার 10 খান গুনাহ মাফ করে দিব এবং 10 খান মর্যাদা বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বাকরি গুমজালি
হয়তো স্বপ্ন যুগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর কুড়ে ঘর চলিয়াইতে পারে এই বহুত বুজুর্গান দিন ইন পরীক্ষিত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পরি রেগুলার আরা তো এলাহা কেন্দ্রিক প্রতিটা গ্রামে গঞ্জে গিবত সমালোচনা বাড়ি গি এক বাই অপর বাইলাই গিবত করি এইভাবে গিবত নগরী আর একজনের আলোচনা নগরী হইম দে কোরআন হাদিসের আলোকে সব সময় আর মুকুত মধ্যে নাচ জবানত দরুদ শরীফ যদি পাঠতা হয় এলাহাত ফেতনা ফাসাদ ছড়াই তুনু এলাহা নিরাপত্তাইবু কেননা এক শায়ের এভাবে হর মে সো যাও ইয়া মুস্তফা कहते कहते কোলে আঁক সল্লে আলা कहते कहते ইয়া রাসূলুল্লাহ আর যেতে সাকরাতুল মউত আই যাইব গুই যেতে মুস্তাফা হই যেতে যেন পৃথিবীর তুন যাইতে পারি চোখ বন্ধ করিতে পারি আর যেতে খবরত এলাকাবাসী দি চলি আইবু মাটি উদ্দি জাফাই দিব যেতে ভিতরে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবু চোখ কুলিবের সমত মুস্তফা হই ইয়া নবী সালাম আলাইকা হই নে যেন কবর মদিন চোখ কুলিতে পারি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জড়াই ধরিতে পারি আল্লাহ যেন আরারে সেই তৌফিক দান করুক তিরমিজি শরীফের হাদিস আছে 2457 নং হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করজি যে ব্যক্তিতে পেরেশানি আছে এই ব্যক্তি যদি দরুদ শরীফ পাঠ করে সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ তার পেরেশানি দূর দেব এবং যে ব্যক্তি রাগাক্রান্ত হই রাগ দূর করি বেলায় রাগ নিয়ন্ত্রণ করিবার একখান উপায় ইনদি দরুদ শরীফ পাঠ করলে ইনশাআল্লাহ তার রাগ নিয়ন্ত্রণ হব একখান পয়েন্ট হইম বিয়াগিনী হেগ্য হাদিস শরীফ ব্যাগ সময় সংকীর্ণতার কারণে একজ্ঞ পয়েন্ট হয়ে যায় স্মরণ শক্তি বৃদ্ধি বেলায় দরুদ শরীফ সকাল সন্ধ্যা যদি রেগুলার সকালে 10 বার সন্ধ্যায় 10 বার যদি দরুদ শরীফ পাঠ করা যায় মানে এর দ্বারা বোঝা যাবে হয়তো দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে তার স্মৃতিশক্তি বাড়ি দেবে গুই এবং আরা বৎসমত দৈনন্দিন জীবনত অনেক কিছু ভুলি গেই হুইন লাগ কি 1 লাখ টিকা বান্ডিল টিয়ার বান্ডিল আলমালি ঠন্ডা লাগ কি ফরি গেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো কিছু ভুলি গিয়ে হুইন লাগ কি যেন যদি পাইতো চাই তাহলে শিবে যদি দরুদ শরীফ পাঠ করে দেয় ইনশাআল্লাহ ভুলে যাওয়া জিনিস ইয়েন খুঁজি পাইবো হুইন লাগ কি ফাই ফেলাইবো বড় বিপদ আই গিয়ে তাহলে আরা অবশ্যই দরুদ শরীফ পাঠ করলে হয়তো ইয়ানের মাধ্যমে আর আল্লাহ বিপদ দূর করে দিব আরেকখান ব্যাপার কোরআনের আয়াত একটু অপ্রাসঙ্গিক হইল আল্লাহ পাক ইরশাদ করে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো সবর করো তোমরা বিপদ আইলি বড় তাহলে ইয়ের দ্বারা ইয়েন কোরআনের আয়াত আর গোল হাদিসের আয়াত দ্বারা বুঝা যাবে বিপদ দূরে বেলায় দরুদ শরীফ পাঠ করণ দেব তাহলে আমরা নামাজ পড়জুম ধৈর্যম বিপদ ইনশাআল্লাহ দূরে দেব এবং দরুদ শরীফ পাঠ করজুম এবং রোগ মুক্তি প্রচুর রোগ ডায়াবেটিস ক্যান্সার ডাক্তার এখনো রোগ ধরি না পারার বা রোগ শেফা নোর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে হাদিসে পাকের উসিলায় আল্লাহ ওই ব্যক্তির রোগ হয়তো দূর করে দিতে পারে হায়াত বৃদ্ধি যদি কেউ করতে চায় ইনশাআল্লাহ সে যদি রেগুলার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তার হায়াত বৃদ্ধি দান করে দিব অভাব অনটন হানি নজার গরদ মধ্যদিন এই আনিলি এই নাই তলি ওই গরদ মধ্যদিন রহমত নাজিল বেলায় দরুদ শরীফ সকাল সন্ধ্যা যদি ব্যায়াম দরুদ শরীফ পাঠ করে ইনশাআল্লাহ ওই গরদ মধ্যদিন রহমত নাজিল হবু এবং হায়াত রিজিক বৃদ্ধি হবু এবং কেউ যদি উন্নতির সাথে ডেভেলপমেন্ট নিজের ডেভেলপমেন্টের লাই যদি দরুদ শরীফ পাঠ করে দেয় ইনশাআল্লাহ নিজের উন্নতি হবু পরিবারের উন্নতি হবু ফ্যামিলি ঘর স্ট্যাটাস সমাজের মধ্যে মাথা উঁচু করে দিতে পারিব এবং যে কোনো সমস্যা সিয়েন বিয়ে শাদী নোয়ার দিল লইতে পারে সরি নোয়ার বিয়ে নোয়ার মারপিট জাগা আরেকজন হলে ফেলি বিভিন্ন মামলা মোকদ্দমা যে ধরনের বিপদ হইব যে ধরনের সমস্যা হব দরুদ শরীফ পাঠ করলে ইনশাআল্লাহ দরুদ শরীফের মাধ্যমে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ ওনার সমস্যার সমাধান করে দিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করজি তিরমিজি শরীফের হাদিস ওই ব্যক্তি কৃপণ যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে নে মোহাম্মদ শব্দ নাম নিয়ে নে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন পড়ে ইতেই সবচেয়ে বড় কৃপণ বে হাদিসে দ্বারা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করজি তাবরানী শরীফ মধ্যে নিবে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ গ্রামী করেন যে ব্যক্তি রেগুলার দরুদ শরীফ পড়িবু কিয়ামতের ময়দানত আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির লাই শাফাআত দান করিবু অনারা হইম দে রেগুলার দরুদ শরীফ পড়ন এভাবে অনারা কিছু পয়েন্ট হইলাম না এভাবে 100 পয়েন্ট হাজার পয়েন্ট হনত তাইত পাইজুম ইনশাআল্লাহ অনারা দোয়াই মা বাবার দোয়াই অনারা হইম দে অনারা রেগুলার দরুদ শরীফ পড়ন
এলাহানমদ্দিন যে গ্রামগঞ্জে চাঁদ দোয়ানত বই অযথা হস আরা সমানষ্ট করি একজন অপরজনের সমালোচনা করি এগিন্ন করিয়ে নে আরা বউ বই দরুদ শরীফ পড়লি আল্লাহ আর রহমত নাজির করিব পরিবারের মধ্যে বিয়াগুন বালাতে আইব রোগ মুক্তি হইব ফ্যামিলির মধ্যে সবাই সুখে শান্তিতে জীবন অতিবাহিত করি ফাজুম আল্লাহ আর বিয়াগুনের বুঝিবে তৌফিক দান করক ওয়াখার দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ আর বাই C+'র ইসলামিক উপস্থাপক এবং C++ ইসলামিক ডিপার্টমেন্টের প্রধান জনাব কারি মাওলানা মোহাম্মদ আরমান উদ্দিন আল কাদির হুজুর ধন্যবাদ জানাই বিশ্বাস করি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাই হুজুরে। অনেক খুব সুন্দর চমৎকার বিষয় আলোচনা করছেন। দরুদ শরীফের ফজিলত, কোরআন এবং হাদিসের কারণে এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো তুলে ধরবে বর্তমান সময়ের লাই মানুষের খুব উপকারী। আর C+ শিক্ষকত্র অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।